নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ সিভিক ভলেন্টিয়ার স্বামীর বিরুদ্ধে। পাঁচশো ৭১ বছরের পুজোর ঘরোয়া মহড়ার আয়োজন কোন্নগর ঘোষাল বাড়িতে। এখন আসছি বিস্তারিত খবরে। স্ত্রীকে দিনের পর দিন শারীরিক এবং মানসিক অত্যাচার দেওয়া হতো টাকার জন্য চাপ না মানায় তাকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ সিভিক ভলেন্টিয়ার স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি বলাগড় থানার বানেশ্বর খামারগাছি এলাকার। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্বামীকে। দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন, টাকার জন্য চাপ না মানায় স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ সিভিক ভলেন্টিয়ার ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনায় থানার দ্বারস্থ মৃতার পরিবার। প্রসঙ্গত ২০১৯ সালে বলাগড় থানার বানেশ্বরপুরের বাসিন্দা পূজা প্রামাণিকের বিয়ে হয়েছিল বানেশ্বর খামারগাছির যুবক কৌশিক শ্রীয়ের সাথে। বিয়ের পর থেকেই স্ত্রীকে বাপের বাড়ি থেকে বিভিন্ন সময় টাকা পয়সা আনার চাপ দিতেন স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন বলেই অভিযোগ। পাশাপাশি শারীরিক ও মানসিক অত্যাচারও চলত পূজার ওপর। জানা গিয়েছে, পূজার স্বামী স্থানীয় থানার সিভিক ভলেন্টিয়ার কৌশিক শ্রী মদ্যপ অবস্থায় স্ত্রীকে নির্যাতন করত। প্রতিবাদ করা হলে পুলিশ তার হাতের মুঠোয় রয়েছে এমনই নাকি হুমকি দিত। এরপর গত ১৬ সেপ্টেম্বর পূজাকে বাপের বাড়ি থেকে ৫০,০০০ টাকা নিয়ে আসার জন্য জোর করতে থাকে কৌশিক ও তার পরিবার পরিজনেরা। তবে পূজা তাদের কথায় রাজি না হওয়ায় তাকে জোর করে বিষ খাইয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ ওঠে। এলাকাবাসীদের কাছ থেকে খবর পান পূজার বাপের বাড়ির লোকজন। মেয়েকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। তবে চুঁচুড়া হাসপাতালে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কল্যাণীতে। এরপর গত ১৭ সেপ্টেম্বর মৃত্যু হয় পূজার। এ বিষয়ে পূজার বাবা জয়দেব প্রামাণিক, জামাই কৌশিক শ্রী, শাশুড়ি ছন্দা শ্রী এবং ভাসুর কল্যাণ শ্রীয়ের বিরুদ্ধে পূজাকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ দায়ের করেছেন থানায়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান মৃতার বাবা। সালে বিয়ে হয় একটা ছেলের সঙ্গে, সে মানে ভালোবাসা করে পালিয়ে যায় সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে। তারপরে আমরা দিন ১৫ পরে মানিয়ে নিয়ে যাক বাড়ি থেকে, আমাদের না বলে চলে যাই। তারপরে দিন ১৫ পরে আমরা মানিয়ে নিই ফ্যামিলির থেকে দিয়ে। তারপরে আমরা যথেষ্ট খাট আলমারি গয়নাগাটি যেটুকু পেরেছি সাহায্য করেছি। তার ঠিক ১ বছর পর থেকে আমাদের প্রেশার করছি যে টাকা পয়সা আরও দিতে হবে। নিয়ত অত্যাচার করে মানসিক। মেয়েটাকে ওরা জামাই, তার ভাসুর, শাশুড়ি, গত ১৬ তারিখে ওরা মারধরও করতো। গত ১৬ তারিখে ওরা ধরে ৩ জনা মিলে জোর করে বিষ খাইয়ে মানে তারপরে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে আমাদের পাশাপাশি বছরতেই আমাকে খবর দিয়েছিল যে হসপিটালে গেছে। ওরা নিজেরা কিছু খবর দিইনি। তারপরে আমরা যথাযথ মানে বিরাটে ভর্তি করে। বিরাট থেকে আমার যেতে যেতে পুজো ট্রান্সফার করে দেয়। আমরা পুজোয় যাই, পুজো থেকে আবার কল্যাণী ট্রান্সফার করে গান্ধী হসপিটালে, জওহরলাল হাসপাতালে। তারপর থেকে কালকে গত মানে 18 তারিখে মানে 17 তারিখে আমার দুপুর ২টোর সময় মারা যায় আমার মেয়ে। আমাকে বলে, হুমকি দেখায় যে আমার ওসি সবাই হাতে আছে, আমার কিছু করতে পারবে না। এটা কবে বলেছে? এটা ২-৪ দিন আগেও আমাকে বলেছে। ঘটনায় অভিযুক্ত কৌশিক শ্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া ত্রিবেণী রোডের বালির মোড় এলাকায় নেমেছে ধস। ঘটনায় বিঘ্ন ঘটেছে যান চলাচলে। অবিলম্বে রাস্তা মেরামতির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। চুঁচুড়া ত্রিবেণী রোডের বালির মোড় হুগলি গার্লস স্কুলের সামনের রাস্তায় নেমেছে ধস। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাস জানান, রাস্তাটিতে কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে প্রকল্পের জন্য বড় বড় পাইপ বসানোর কাজ হয়েছিল কেএমডি এর পক্ষ থেকে। এরপর মেরামত করে দেওয়া হয় রাস্তাটি। তবে নির্মাণ কার্যে ছিল ত্রুটি, সেই কারণেই রাস্তায় ধস নামে বলেই জানান তিনি। রাস্তার মাঝামাঝি এমন ঘটনা ঘটায় যান চলাচলে বিঘ্ন হয়েছে। কেএমডিএ কে অবিলম্বে রাস্তা মেরামতির আবেদন জানান তিনি। নমামি গঙ্গে প্রজেক্ট
প্রজেক্টের আর কি কেন্দ্রীয় সরকারের একটা প্রজেক্ট, যেটা পাইপলাইনের কেন্দ্রের পাইপলাইনের এটা প্রজেক্টের কাজ হচ্ছে। যেটা কাজগুলো হয়েছে এটা ঠিক মতন কাজ হয়নি, যার ফলে এটা যে কালভার্ট আছে সেই কালভার্টটাকে ঠিক মতন গাঁথা হয়নি, যার ফলেই গ্যাপ থেকে যাচ্ছে, আস্তে আস্তে মাটি সরে যাচ্ছে। তার ফলে এখানে একটা ধস নেমেছে, মাটি তলার মাটি সরে গেছে বলে তাই ধসটা নেমেছে। এতে খুবই অসুবিধা হচ্ছে। আমরা চ্যাটার্জি বাবুকে জানানো হয়েছে যে ইমিডিয়েট এক্ষুনি সারাই করতে হবে, কেননা না হলে এখানে স্কুল এবং এখন মা ঘরে ফেরার সময় আসছে, প্রত্যেক মণ্ডপে মণ্ডপে প্রতিমা ঢুকবে, খুবই অসুবিধা। রাস্তা একদম ন্যারো হয়ে গেছে, মাঝখানটায় হয়েছে, গাড়ি বড় বড় গাড়ি যেতে খুবই অসুবিধা হচ্ছে, যেতে পারছে না। আর কি আমরাও নিয়ন্ত্রণে রেখেছি যাতে যেন ধস না নামে আর কি গাড়িগুলো কোনো বিপদ না হয়। আমরা সবাই মিলে তাড়াতাড়ি গার্ড রেল টেল দেওয়া হয়েছে এবং মানুষকে সতর্কীকরণের জন্য করা হয়েছে যাতে মানুষের অসুবিধা না হয়। বর্তমানে পথ দুর্ঘটনা এড়াতে সেই নির্দিষ্ট জায়গাটি তড়িঘড়ি গার্ড রেলিং দিয়ে ঘিরে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাসের পক্ষ থেকে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা, পাশাপাশি দ্রুত সমস্যার সমাধানও চাইছেন। প্রশাসনের কাছে তাদের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হোক। সামনেই রয়েছে বিদ্যালয়, যাতে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকেও দৃষ্টিপাত করা হোক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জল জীবন মিশন প্রকল্পের বকেয়ার দাবিতে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর হুগলি ডিভিশনের অফিসে ধর্নায় ঠিকাদাররা। জল জীবন মিশন প্রকল্পের বকেয়ার দাবিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদাররা সামিল হলেন বিক্ষোভে। প্রসঙ্গত, প্রথম পর্যায়ে 2019-20 অর্থবর্ষের ঠিক আগে যে সমস্ত জল প্রকল্পগুলি শেষ হয়েছিল সেই সমস্ত প্রকল্পে বাড়ি বাড়ি জল সংযোগের কাজ শুরু হয়েছিল রেট্রোফিটিং নাম দিয়ে। এরপরে দ্বিতীয় পর্যায় শেষে তৃতীয় পর্যায়ে যে সমস্ত এলাকায় পরিকাঠামো ছিল না সেখানেও কাজ শুরু হয়। নিউ স্কিম নামে এই কাজ শুরু হয়েছিল। তৃতীয় পর্যায়ের কাজ শেষ হয়ে গেলেও কেন্দ্রের তরফ থেকে মেলেনি বকেয়া টাকা। এই প্রকল্পে 1010 কোটি টাকা শেষবার পাঠিয়েছিল কেন্দ্র। এই প্রকল্পে ব্যয়ের অর্ধেক বহন করে কেন্দ্র ও রাজ্য সরকার। তবে কথা ছিল কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক 23-24 অর্থবর্ষ পর্যন্ত 1,85,958 কোটি টাকা খরচ করার পর বকেয়া 22,694 কোটি টাকা খরচ করার লক্ষ্যে অতিরিক্ত সময়সীমা বর্ধিত করা হয়েছিল। তবে 24 সালের অগস্ট পর্যন্ত টাকা দিয়ে সেই টাকাই বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এদিন এরই প্রতিবাদে ঠিকাদাররা সামিল হয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের হুগলি ডিভিশনাল অফিসে। দীর্ঘদিন ধরেই নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন ঠিকাদাররা। অবিলম্বে তাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতেই তাদের এদিনের এই আন্দোলন। ঠিকাদারদের তরফ থেকে জানানো হয়, রাত 10টা পর্যন্ত চলবে তাদের এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি। জানেন যে আমরা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে আমরা কর্মরত ঠিকাদার। আমাদের সংগঠনের নাম হচ্ছে অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন সিবি। তা আমরা অনেকেই দীর্ঘ 35-40 বছর ধরে এই ঠিকাদারি পেশার সাথে যুক্ত আছি। এরকম অভিজ্ঞতা আমাদের জীবনে কোনোদিন হয়নি, কারণ 2019-20 অর্থবর্ষের আগে আমাদের বার্ষিক কাজের বরাদ্দ ছিল মাত্র 1000 থেকে 1200 কোটি টাকা সারা বাংলা জুড়ে। সেই টাকা অনুপাতে বাংলা সমস্ত ডিভিশন কাজ করত। কিন্তু 19-20 ফিনান্সিয়াল ইয়ারে কেন্দ্রীয় সরকার যখন জল জীবন মিশন এবং ঘর ঘর জল প্রকল্পটা অনুমোদন করল সারা ভারতবর্ষের জন্য, সেই প্রকল্প 23-24 সাল অবধি ধার্য করেছিল। কিসের ভিত্তিতে? 50% রাজ্য সরকার দেবে, 50% কেন্দ্রীয় সরকার দেবে। সেই কাজগুলো হচ্ছে। তৃতীয় পর্যায়ে যেহেতু প্রতিটা জেলার প্রত্যন্ত গ্রামে গ্রামে জল পৌঁছলো না সারা ভারতবর্ষে, তার জন্যই ঘর জল জীবন মিশন প্রকল্পটা হয়। তৃতীয় পর্যায়ে যে কাজগুলো আমরা হয় সেগুলো নিউ স্কিম দিয়ে হয়। নিউ স্কিম দিয়ে কাজ করতে আমাদের যেটা সমস্যা প্রধানত দেখা দিয়েছে কাজের ক্ষেত্রে, জমি না পাওয়া এবং বিভিন্ন কারণে দেরি হয়েছে। তো এই মুহূর্তে আমাদের সারা পশ্চিমবঙ্গে প্রায় 6,000 কোটি টাকার মতন ঠিকাদারদের এই জল জীবন মিশনের টাকাটা বাকি আছে। এছাড়া অন্যান্য প্রকল্পেরও টাকা আমাদের বাকি। আর এই জল জীবন মিশন যে টাকাটা কেন্দ্র 1000 কোটি টাকা 2024 সালের আগস্ট মাসে লাস্ট পেমেন্ট করে, তারপরে 2024 সাল কেটে যায়, 2025 সালের আজকে 18ই সেপ্টেম্বর এই প্রকল্পে কেন্দ্র 1 টাকাও জল জীবন মিশনের ক্ষেত্র থেকে পশ্চিমবঙ্গ সরকারকে বরাদ্দ করে। এ প্রসঙ্গে পিএইচই দপ্তরের হুগলি ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রাজেশ ব্যানার্জি জানান,
আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যথাযথভাবে। এবার যেহেতু এটা একটা বৃহত্তর ব্যাপার, সারা পশ্চিমবঙ্গের ব্যাপার, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা বিষয়টা নিয়ে ভাবছেন এবং তারা সেটাকে দেখছেন যাতে জিনিসটা যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল রিজলভ করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 571 বছরের পুজোর ঘরোয়া মহড়ার আয়োজন কোন্নগর ঘোষাল বাড়িতে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয়। যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী
সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 571 বছরের প্রাচীন কোন্নগরের ঘোষালবাড়ির দুর্গাপুজোয় প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হতে চলেছে ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই উদ্দেশ্যেই ঘোষালবাড়িতে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। একই সঙ্গে নাট মন্দিরে চলছে প্রতিমা গড়ার কাজ। সম্রাট আকবরের শাসনকালে হুগলির কোন্নগরের ঘোষালরা জমিদার রূপে স্বীকৃতি পাওয়ার পর ঘোষালবাড়ির দুর্গাপুজো 1454 খ্রিস্টাব্দে আশুতোষ ঘোষাল গোড়াপত্তন করেন। এবছর এই পুজো 571 বর্ষে পদার্পণ করল। উল্টো রথের দিন কাঠামো পুজো দিয়ে শুরু হয়েছিল প্রতিমা গড়ার কাজ। প্রতিপদ থেকে শুরু হয় চণ্ডীপাঠ। ঘোষালবাড়ির দুর্গাপুজোয় প্রভাবিত হয়ে তৎকালীন ব্রিটিশ সরকার 750 টাকা পুজোর খরচ বাবদ অনুদান প্রদান করত। পুজোর সব খরচ খরচা করার পর বেঁচে যাওয়া অর্থ ঘোড়ার গাড়ি করে ট্রেজারিতে ফেরত পাঠানো হতো বলে জানান প্রবীর ঘোষাল। তিনি আরো বলেন, আগে বাড়ির নাট মন্দিরে পুজোর দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে বরে গোলাম আলী খান, হেমন্ত মুখোপাধ্যায়, পণ্ডিত গোবিন্দ বোসের মতো শিল্পীরা অনুষ্ঠান করে গিয়েছিলেন। এখন বাড়ির সকল সদস্যরা মিলে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। এই বছর সেই সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাকেই অক্ষুণ্ণ রাখতে, সামাজিক বার্তা দিতে বাংলা ও বাঙালির অস্মিতা শিরোনামে ঘোষালবাড়ির সদস্যরা পুজোর নবমীর দিনে পরিবেশন করবেন গীতিনাট্য। ইংরেজ আমল এলো, ইংরেজরা দেখলো যে পুজোকে এই যে তখন তো বারোয়ারি পুজো সেই অর্থে ছিল না, বাড়ির যে পুজোগুলো, জমিদার বাড়ির যে পুজোগুলো, সেই পুজোগুলোকেই তারা বারোয়ারি পুজোয় কিভাবে পরিণত করা যায়, মানে প্রতিবেশীদের কি করে ইনভলভ করা যায়, সেটা তারা সুন্দরভাবে তার একটা পার্ট নিল। সেটা কি না, আমাদের বাড়িতে যেরকম 750 টাকা করে, আজ থেকে ধরুন ইংরেজ চলে গেছে প্রায় 80 বছর হয়ে গেল, মানে 300 বছর আগে এই টাকা একটা স্যাংশন হয়। এবং আমার ঠাকুমা ছিলেন উত্তরপাড়া মুখার্জি রাজবাড়ির পরিবারের মেয়ে, খুব ছোট বয়সে বিয়ে হয়েছিল। তা বলতেন যে বিয়ে হয়ে এসে আমি দেখেছি জিনিসপত্রের দাম এত কম ছিল যে তখন 750 টাকা খরচা করা যেত না, সেই টাকার অর্ধেকটাই, প্রায় অর্ধেকটাই আবার ঘোড়ার গাড়ি চেপে আমাদের বংশের পূর্বপুরুষরা ফেরত দিতেছিলেন শ্রীরামপুর ট্রেজারিতে। তো সেই টাকা এখনো স্যাংশন হয়ে আছে, কিন্তু 750 টাকা তো আজ এর কোনো দাম নেই, আমরা ওই টাকা তুলতে যাই না, কিন্তু পুজোটাকে ওইভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আর আমাদের এই পুজোয়, এই যেখানে নাট মন্দিরে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এখানে উস্তাদ বড়ে গোলাম আলী খান থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত সঙ্গীত পরিবেশন করে গেছে। 3 বছর আগে উস্তাদ পণ্ডিত বসু তবলা লহরা করে গেছেন এই এতে বসে, এই নাট মন্দিরে বসে। এখন আমাদের পরিবারের সদস্যরাই প্রচুর মানুষ আসেন ঠাকুর দেখতে, সেই জন্যে রোজ কিছু করা যায় না সাংস্কৃতিক অনুষ্ঠান। পার্টিকুলার একদিন নবমীর দিন যেরকম এবছর হবে, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তাতে নৃত্য আছে, সঙ্গীত আছে, তার সঙ্গে একটা ছোট্ট আমরা নাটক পরিবেশন করি। এবারে সেই নাটকের থিম হচ্ছে বাংলা ভাষা বাঙালির অস্মিতা।
একদিকে মন্দিরের চাতালে চলছে প্রতিমা গড়ার কাজ, অপরদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। পরিবারের সদস্য জয়ন্তী ঘোষাল বলেন, সাম্প্রতিককালে বাংলা ভাষাকে নিয়ে যেভাবে অপপ্রয়োগ করা হচ্ছে তার প্রতিবাদ জানাতেই কবিতা, নাচ, সংলাপ দিয়ে তৈরি করা হয়েছে এই অনুষ্ঠান। রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিনয় বাদল দীনেশ সহ অন্যান্য মনীষীদের সাজিয়ে তোলা চিত্রনাট্য। আমাদের এবছরের পুজো, প্রতি বছরই পুজো মানেই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই বছরে আমাদের থিম হচ্ছে বাংলা ভাষা। তো সেখানে বাংলা এবং বাঙালি, অস্মিতা এবছরে আমাদের থিম। প্রতি বছরের ন্যায় আমাদের একদিন পুজোয় সপ্তাহে অনুষ্ঠান হয়। আমরা বাড়ির লোকেরা যারা অনুষ্ঠান করি, নবমীর দিন অনুষ্ঠান হবে, তার জন্য আমাদের জোর কদমে রিহার্সাল চলছে। ইভেন যারা বাইরে থাকে তাদেরকে স্ক্রিপ্ট পাঠানো হয়ে গেছে, তাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে, ভিডিও কলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে, যেটা আমাদের প্রতি বছরেই হয়ে থাকে যে তারা একসাথে থাকতে পারে না বলে তারা প্রত্যেক বছরে ওই ভিডিও কলের মাধ্যমেই প্র্যাকটিস হয়। তো এবছরেও তাই হচ্ছে, তারা আসবে, এসেই আমাদের সাথে আবার জোর কদমে রিহার্সাল শুরু করে দেবে। এবছরে আমাদের বাংলা যে থিমটা, মানে আমাদের এখন যা চলছে বর্তমানে, যা বাংলা ভাষাকে কেন্দ্র করে যা যা চলছে সেইগুলোকে আমরা তুলে ধরেছি। এবার বাংলা ভাষা মানে যাদের অবদান, যাদেরকে আমরা বুঝতে পারি না, যাদের ছাড়া হয় না, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে অবদান, এছাড়া স্বাধীনতা সংগ্রামী কিছুজন আছেন, সবাইকে তো দেখানো যায়নি, তার মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস, প্রীতিলতা বেদেদার, এছাড়া রয়েছেন চিত্তরঞ্জন দাস, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, এরকম ধরনের ক্যারেক্টার। এবং বর্তমানের কিছু ছেলে মেয়ের যে পরিস্থিতি, সেইভাবে দুটোকে যুগ্ম করে একটা কিছু সংলাপ, গান, কবিতা, নাচ, এই সমস্তর মধ্যে দিয়েই আমাদের অনুষ্ঠান এবছরে হবে। মহড়াতে দেখা গেল অবিকল সাজে সজ্জিত হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষের ভূমিকায় অভিনয় করছেন প্রবীর ঘোষাল। বাড়ির বাইরে থাকা অন্যান্য সদস্যদের অনুষ্ঠানের স্ক্রিপ্ট পাঠানো হয়ে গেছে। ভিডিও কলের মাধ্যমেই চলছে অনুশীলন। পুজোর দিনে সকলে একত্রিত হয়ে নবমীতে মঞ্চস্থ হবে এই অনুষ্ঠান। ঘোষাল বাড়ির রীতি অনুযায়ী পরিবারের সদস্যা তনুশ্রী ঘোষাল বলেন, পুজোর পঞ্চমীর দিন বাড়ির মহিলারা নারকোল দিয়ে নাড়ু তৈরি করেন, কারণ ঘোষাল বাড়ির পুজোয় বাইরের কেনা কোনো মিষ্টি দিয়ে পুজো হয় না। এছাড়া দশমীর দিন গঙ্গা থেকে জেলেদের ধরে নিয়ে আসা ইলিশ মাছ ও পান্তা ভাত খেয়ে বরণ করা হয়। এরপর সকলে প্রতিমাকে গঙ্গায় নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দেন। আমাদের পুজো মহলের পরে প্রতিপদ থেকে আরম্ভ হয়ে যায়। প্রতিপদ থেকে পঞ্চমী অবধি প্রতিপদ ওখানেই মা চণ্ডীর ঘরটা বসে, চণ্ডী পাঠ হয়। প্রতিপদ থেকে পঞ্চমী অবধি আমাদের বাড়িরই কেউ একজন ভোগ দেন। তারপরে মায়ের ভোগ করার লোক আসেন, উনি খিচুড়ি ভোগ, অন্ন ভোগ, এমনি লুচি, সুজি শ্যামসুন্দরের জন্য সবই হয়। আমাদের বাইরে থেকে কোনো মিষ্টি আসে না, আমরা নিজেরাই বাড়িতে নাড়ু তৈরি করি। মহলের দিন অল্প করে হয়, আর 4 দিনের জন্য যা নাড়ু লাগে সেগুলো সবই পঞ্চমীর দিন সন্ধ্যাবেলা আমরা তৈরি করি। বাইরে কোথাও আর যাওয়া হয় না। আমাদের বাকি যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে সবাই আসে, এবং তারাও বাড়ি পুজো দেখতে খুবই ভালোবাসে, সবাই আসে। জেলেরা মাছ দিয়ে যায়, আমাদের এটা অনেক দিনের বনিদি বাড়ির ঐতিহ্য আর কি, যে হ্যাঁ গঙ্গা থেকে ইলিশ মাছ আসে, জেলেরা দিয়ে যায়, সেটা নবমীর দিনকে ঠাকুরকে পুজো দেওয়া হয়। আর সেইটাই পান্তা এবং ইলিশ মুখে দিয়ে দশমীর দিনকে এও করে আমরা ঠাকুর বরণ করি, পরিক্রমা করে তারপরে ঠাকুর বিসর্জন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এবছর পেয়ারাবাগান উদয় সংঘের দুর্গাপুজোর 75 বছরের থিম হতে চলেছে ফ্রান্সের ব্যাসিলিকা। প্রতিমা, আলোকসজ্জা এবং মণ্ডপের কারুকার্য দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ বাড়াবে বলেই আশাবাদী পুজো কমিটির উদ্যোক্তারা। আজ থেকে প্রায় 75 বছর আগে শুরু হয়েছিল পেয়ারা বাগানের দুর্গা আরাধনা। সময়ের সাথে তাল মিলিয়ে কলকাতার সাথে পাল্লা দিয়ে থিমের মণ্ডপ, আলোকসজ্জা ও প্রতিমায় দর্শনার্থীদের নজর কেড়েছে পেয়ারা বাগান উদয় সংঘ পরিচালিত পেয়ারা বাগানের এই পুজো। 75 বছরে পেয়ারা বাগানের এই পুজোর এবারের থিম ফ্রান্সের ব্যাসিলিকা। মণ্ডপের ভেতরে ঝাড়বাতির সাথে শিল্পীদের হাতের নানান কারুকার্য দর্শনার্থীদের নজর কাড়বে বলেই আশা উদ্যোক্তাদের। প্রকৃতির খামখেয়ালিপনার সাথে যুদ্ধ করে প্রায় 25 জন মণ্ডপ শিল্পী 2 মাস ধরে কাজ করে চলছেন। দর্শনার্থীদের কাছে
সময় মতো মণ্ডপ তুলে দেওয়ার জন্য চলছে শেষ পর্বের প্রস্তুতি। এ বিষয়ে নবদ্বীপের এক মণ্ডপ শিল্পী জানান, কাল্পনিক হচ্ছে, তো কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। অন্যদিকে পেয়ারা বাগান উদয় সংঘ পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, আমাদের এবারে 75-এর দুর্গাপুজো, 25-এ 75, এই পুজো উপলক্ষে আমরা বেশ কিছু প্রোগ্রাম আমরা নিয়েছি। আমাদের প্রতি বছরের নয়, এবছরে আমাদের 22 তারিখ প্রভাত ফেরি হবে। পাশাপাশি আমরা 23 তারিখ আমাদের যেটা মহৎ উদ্দেশ্য যে আমরা সকাল 10টায় ইমামবাড়া সদর হাসপাতালে আমরা রুগীদের ফল বিতরণ করব। পাশাপাশি আমরা দুপুর 2টো থেকে সারা বাংলা জুড়ে বসে আঁকো প্রতিযোগিতা, আমাদের বাইরে থেকে বহরমপুর থেকে, নৈহাটি থেকে, বারাসত থেকে বিভিন্ন অঙ্কন প্রতিযোগী এবং প্রতিযোগিনী আসে, সেটা আমরা অঙ্কন প্রতিযোগিতা করব দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। আমাদের থিমটা হচ্ছে আমরা ফ্রান্সের ব্যাসিলিক চার্চের অনুকরণে তার আধুনিকতা নিয়ে এসে আমরা একটি ভারতীয় সংস্কৃতির সংমিশ্রণ করে আমরা তাকে আপনাদের সামনে, দর্শকদের সামনে উপস্থাপনা করছি। কি দিয়ে বানানো হচ্ছে? এটা সম্পূর্ণ কাপড়, মেটালিক কিছু ধাতু আছে এবং ফাইবার আছে, পাইপের কাজ আছে কিছু, এবং শিল্পীদের প্লাইউডের উপরে শিল্পীদের কিছু কারুকার্য, আমরা সেটা ভেতরে এখনও আমরা কাজ চলছে। আশা করছি আগামী 2 দিনের ভেতরে আমাদের সমস্ত মণ্ডপ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 79%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ সিভিক ভলেন্টিয়ার স্বামীর বিরুদ্ধে। পাঁচশো 71 বছরের পুজোর ঘরোয়া মহড়ার আয়োজন কোন্নগর ঘোষাল বাড়িতে। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।